চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলপথে যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। গত ২৩ জুন আশুগঞ্জের তালশহর এলাকায় তুর্না এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পরে চিকিৎসকরা তার একটি চোখ অপসারণ করতে বাধ্য হন। এরপরে কয়েকদিনের মধ্যেই মহানগর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেসে একই ধরনের ঘটনায় আরও ২ যাত্রী আহত হন। মাত্র ৬ দিনের ব্যবধানে ৩টি হামলার পর রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে ২০২৫ সাল এবং ২০২৬ সালের প্রথম ৫ মাসে পূর্বাঞ্চলীয় রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ২২৪টি ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের মতে ব্রাহ্মণবাড়িয়া রেলপথ এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোর একটি। এমন পরিস্থিতিতে অনেক যাত্রী জানালার পাশের আসন এড়িয়ে চলছেন। ট্রেন চালক ও রেলকর্মীরাও নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর স্থানীয় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং রেলপথের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত চলছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তাদের মতে, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ নয়, জনসচেতনতা ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব। নিউজ ডেস্ক, রেল নিউজ।